আমাদের কি দোষ ছিল? আমরা কেন বিচার ব্যবস্থার ধারার যোগ্যতার আনটেন্টেড তকমা পাওয়ার পরেও আমাদের চাকরি ফিরে পেলাম না? এবার বলবেন স্যার আপনাদের যোগ্য শিক্ষকরা তো নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। তাহলে আমি জাজমেন্ট কপিগুলো আগে করে দেখাই। 2025 সালের 23 এপ্রিল যে জাজমেন্ট কপি এসেছিল সেখানে লেখা ছিল কি ফর ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। তার ঠিক 14 দিনের মাথায় যে এমএ ফাইল হয় সেখানে লিখছেন উনি কি নট ফাউন্ড টু বি টেন্টেড, কোর্টের ভাষা, সুপ্রিম কোর্টের ভাষা বদলাচ্ছে। তারপরে ওনার কাছে পরীক্ষার আগে যে এসএলপি গুলো ফাইন হয়েছে উনি লিখছেন অল সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটস। তারপরে আরো এমএ ফাইল হয়েছে, এসএলপি হয়েছে, সেখানে উনি লিখছেন আনটেন্টেড ক্যান্ডিডেট। তাহলে 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে কোর্টের স্ট্যান্ড কি করে বদলে যায়? নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড থেকে 4 মাসের মাথায় আমরা কি করে আনটেন্টেড হয়ে যাই? এই প্রশ্ন বিচার ব্যবস্থাকে করব। আরেকটা কথা বলি, কি বিচার ব্যবস্থা, কি রাজ্য সরকার, আপনি কি নির্দেশ দেন যে আপনার রাজ্য সরকার প্রশাসন তার সেই নির্দেশ বুঝতে পারে না? এটা কি চলছে? এটা একটা রাজ্য সরকার, একটা এসএসসি, তার এত বড় বড় উকিল, এত বড় জুডিশিয়ারি সিস্টেম, আমরা সাধারণ নাগরিক হিসেবে কি এই দুয়ের জাতা কলে পড়ে নিষ্পেষিত হয়ে যাব?